আমরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করি, বহু লোক জীবন হারাইছে, সেই ব্রিটিশ নাগরিককে আমরা ভোট দিচ্ছি, তাতে এক ঠ্যাং ওইখানে এই ইউনুস সরকার সব ভেড়া লাগাই দিচ্ছে। এখন বলতেছে মুখে মুখে অনেকে হা বলেন গণভোট, আবার অন্তরে আছে না ভোট। এই ধরনের লোক যেত বিপদ। পৃথিবীর একমাত্র দেশ আমরা এক বাঙালি জাতি, এই জাতির মধ্যে ঐক্য নাই। এখন পর্যন্ত আহত কোনো একটা ফয়সলা করতে পারি নাই। নিজের তো দূরের কথা, এখন 100 জনের উপরে আপনি পরিচয় নিশ্চিত করতে পারি নাই। 100 জনের উপরে কি অবস্থা হয়, আর আহতদের কোনো পূর্ণ বাসা করতে পারি নাই। এর মধ্যে আমরা করতেছি নির্বাচন, তারপর যে নির্বাচন করতেছি সেই নির্বাচন যদি পূর্বের আইন কানুন মোতাবেক হচ্ছে, সেই আইন কানুন যদি পূর্ণাঙ্গভাবে না পালন করা হয় তাহলে এই নির্বাচনের জন্য তো রক্ত হয় না। আমি ঠেকা পড়ছে একটা ঋণখেলাপি জাতি, এই সরকারের কি ঠেকা পড়ছে আমি জানি না। সরকার যদি নতজানু হয় তারা চলে যাক, দরকার নাই আমাদের। আর যদি মনে করেন নির্বাচন দরকার, তাহলে আপনি বলে দেন যারা ক্ষমতা খুব উৎসাহী লটারি করে দিয়ে দেন, তার দেশ চালায়। এই নির্বাচনের খরচটা আমরা কল্যাণমূলক কাজে ব্যবহার করি। আমরা অনেক হাসপাতাল করতে পারবো, অযথা টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। আমরা গরিব, আমাদের দরকার ছিল জুলাই সনদের একটা সক্রিয় একটা জিনিস, সেটা করতে পারি নাই। নানা রকম বিজ্ঞপ্তির মধ্যে ফেলে দিয়েছি, গণভোট করে আমরা সব বাতিল করে করতে পারতাম। এই ইউনুস সরকার সব ভেড়া লাগাই দিচ্ছে। এরকম কমজোরি লোকদের ক্ষমতা যাওয়া উচিত হয় নাই, প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। উনি ওয়াকারকে ভয় করেন, এদিকে ওনার অধীনস্থ ভয় করেন, এত আইন কানুন দেখে ক্ষমতা গেছেন কেন? উচিত ছিল আপনার সময়টা বৈধতা নিয়ে নেন, গণভোট করে বৈধতা নেন। আপনি বৈধতা গণভোট করবেন, সেটা তো আমরা ডিজিটাল যুগে অনেক কিছু করতে পারি। এখন দেখেন আমরা সবাই বিপদে, জুলাই বিপ্লবের বিপদে। এখন বলতেছে মুখে মুখে অনেকে হা বলেন গণভোট, আবার অন্তরে আছে না ভোট। এই ধরনের লোক যেত বিপদ। পৃথিবীর একমাত্র দেশ আমরা এক বাঙালি জাতি, এই জাতির মধ্যে ঐক্য নাই। এরা ইতিহাসে দুই জাতিতে অনৈক্য থাকে, গোত্র গোত্রের সমস্যা থাকে, আমাদের মধ্যে গোত্রও নাই। এর মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, তাহলে আমরা আগাবো কি হবে? তা আমি মনে করি আমাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে, তাদেরকে আপনারা নির্বাচিত করেন। বিএনপির মধ্যে অনেক আছে, আমাদের অনেক ভালো মানুষ আছে, সুশীল লোক আছে, তাদেরকে আমরা আনে। এই ঋণখেলাপি, তারপরে হলো গিয়ে দ্বৈত নাগরিক আশ্চর্যের ব্যাপার। আমরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করি, বহু লোক জীবন হারাইছে, বহু লোক আন্দামান দ্বীপে নির্বাসিত হয়েছে, সেই ব্রিটিশ নাগরিককে আমরা ভোট দিচ্ছি, তাতে এক ঠ্যাং ওইখানে। আমরা দিব, অবশ্যই তাকে দিব, পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করে আসুক, দরিদ্র হবে সব, তাই আমরা মেনে নিই। আপনি তাই মনে করেন হ্যাঁ আমার এখানেও ছাড় আছে, যেহেতু আমরা ব্রিটিশের ভোট দিচ্ছি, ব্যালট ভোট আমরা দিব, কিন্তু সেই জায়গায় বিরুদ্ধ হবে। তাহলে ডিক্লেয়ার করে দেন ব্রিটিশের নির্বাচনে দাঁড়াতে পারবে, তাহলে দেখা যাবে অনেক সফল লোক, ভদ্রলোক, টাকা পয়সা আসতে নির্বাচন করবে। লুকোচুরি করার কোনো দরকার নাই, আইন হবে সবার জন্য সমান। তারা সুবিধা দেওয়ার জন্য আইন হইতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশটা আমাদের, বিপদের সময় যারা এই দেশে ছিলেন তারা এই দেশের যোগ্য ব্যক্তি এই সমস্যাটা সমাধান করার জন্য। অনেকে মিডিয়া দেখছেন, পত্রিকা করে বিপ্লব দেখছেন, তারা আসলে অংশীদার না। আমার এই সময় লজ্জা লাগে, ডক্টর ইউনূস যদি এই কাজ করেন, আসলে আমাদের জন্য আমাদের হতাশা সৃষ্টি হয়। আমি মনে করি দেখেন আমাদের অনেক কিছু করার আছে, সুন্দর একটা শিক্ষা নিতে। আমি অযথা পয়সা নষ্ট না করে এই টাকাগুলি যদি আপনাদের যে খাদ্য সরকারি আমাদের ছাত্রদের জন্য খাওয়ার জন্য বিল দেওয়া হয়নি, সরকার বরাদ্দ ডাবল করে দেয়, ভালোটা মেধা সেটি বের হোক।